नमस्कार बंधुरा आज के आमी शाबला करे देखाबो। तार जोन्नो एखाने आमी 4 आटी शाबला निয়েছি और शाबलार फुलगुलोके केटे आमी फेले दिয়েছি। शाबलार फुलगुलोके आमी केटे साइडे रेखे दिয়েছি, ओगुलो आमी फेलबो ना, ओगुलो दिए बड़ा बानिয়ে खाबो। आमी एखाने 4 आटी शाबला निয়েছি, आपनारा आपनादेर प्रयोजन मतो निये नेबेन। और এই शाबला काटा किन्तु सबथेके सहज काज। शाबला काटते किन्तु कोनो छुरी काँची किछु लागे ना, हाथ दिए किन्तु शाबला काटा हो जाए। और शाबला बानानो किन्तु खूबই सोजा, खूब कम उपकरणे और कम समয়ের মধ্যে কিন্তু শাবলা তৈরি হয়ে যায়। এখানে আমি শাবলাগুলোকে এবার প্রথমে বেছে নেব। কিছুই না, শুধু এইভাবে একটুখানি এই যে এইভাবে একটুখানি এক জায়গায় করে এরকম টান দিলে সব শাবলাগুলো পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে সব শাবলাগুলো আমি ছাড়িয়ে নেব। ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর আমার পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শাবলাগুলো আমি ছাড়িয়ে নিই। দেখুন বন্ধুরা, সব শাবলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার শাবলাগুলোকে একটুখানি এইভাবে ভেঙে নেব। আমি এরকম সাইজ করছি, আপনারা চাইলে একটু বড় বড় করতে পারেন। এইভাবে এই যে এইভাবে সব শাবলাগুলো আমি ভেঙে নেব। দুই একটা আঁশ থাকলে বেরিয়ে যাবে, যদি আঁশ থেকে থাকে। এই যে এইভাবে এইভাবে সব শাবলাগুলো আমি ভেঙে নেব। দেখুন বন্ধুরা, শাবলাগুলো সব কেটে নিয়েছি। এবার শাবলাগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, শাবলাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছে। এবার একটু নুন দিয়ে শাবলাগুলোকে মাখিয়ে রাখবো, তাতে কি আবার শাবলার যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যাবে। এইভাবে একটু চাপ দিলেই শাবলাগুলো নরম হয়ে যাবে। এইভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে নুন মাখিয়ে নিয়েছি আর দেখুন কতটা কমে গেছে আর দেখুন কত জল বেরিয়েছে। এবার এটা সাইডে রেখে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, দিয়ে দেবো 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ দিয়ে দেবো কালো সর্ষে। এটাকে আমি আগে শুকনো মিক্সিতে ঘুরিয়ে নেব। সর্ষে পোস্ত আপনারা যখন বাটবেন অবশ্যই মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন শুকনো, তাহলে সুন্দর পেস্ট হবে। একটু নুন দিয়ে নিলাম যাতে তিতা না হয়। দেখুন বন্ধুরা, আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন বন্ধু, শাবলাটা জল থেকে আমি ছেঁকে নিয়েছি। এবার রান্না করার জন্য গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 200 চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। দেখুন বন্ধু, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি এই তেলে বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচি, 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুনটা এবার দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেব।
দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার একটুখানি নেড়ে চেড়ে নেবো। এবার যে শাপলাটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেটা চিপটা দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দেবো, কেন শাপলায় কিন্তু নুন মাখানো ছিল, সেই জন্য এখানে নুনটা অ্যাড করতে হবে। এবার এটাকে মিনিট 3-4 একটু নেড়ে চেড়ে নেবো। আমি আর শাপলা কিন্তু ঢাকবো না। দেখুন সর্ষেটা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে দেবো। এখানে কিন্তু আর জলটা কিন্তু কিছুই লাগবে না, যেটুকু জল বেরিয়েছে সেটাই কিন্তু শাপলাটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটুখানি চিনি দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। আর একটুখানি হলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, শাপলাটা হয়ে গেছে, উপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দেবো। দেখুন আমার শাপলা রেডি। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।